আপনার যে উম্মতের নরনারী রমজানের এক চাঁদ রোজা পাইল, রহমত মাগফিরাত নাজাতের মাস পাওয়ার পরেও বিগত জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, চোখের পানি ছাড়তে পারলো না, তাওবা নসুহা করে নিজেকে সংশোধন করে নিজের বিগত জীবনের গুনাহগুলো মাফ নিতে পারে নাই। আল্লাহ পাক বলেছে, জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছে সে ধ্বংসক, সে লানতের অন্তর্ভুক্ত। আল্লাহ নবী জিবরাইল আর আল্লাহর কথার সাথে একমত হয়ে বলেছে আমিন। যার খাতিরে এই তামাম জাহান সৃষ্টি করছে ওই নবীরে রজব মাসের 26 তারিখ রাত্রে এই জমিন থেকে বনু মাহনির ঘর থেকে খানে কাবাইনা সিনা সাক করে 2 রাকাত নামাজ পড়ে 70,000 নূরের ফেরেশতা দিয়ে ওয়েলকাম মারহাবা স্বাগতম আহলান সাহলান জাগায়া জানায়া বাইতুল মুকাদ্দাসে নিয়ে সমস্ত নবীদের ইমামতি কইরা প্র্যাকটিক্যাল ইমামুল মুরসালিন বানায়া 1 2 3 করে সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম তাফসীর জালালাইনের ইবারত রাইতুল্লাহি রাব্বি আযজা ওয়া জাল্লা। আল্লাহ নবী বলেন উম্মত রে, মেরাজের রজনীতে আমি আল্লাহর এত কাছে ছিলাম, আল্লাহরে দেখতেছিলাম, আল্লাহ আমারে দেখতেছিল। আল্লাহ নিজে আমার নবীরে দিদার দিয়া জান্নাত জাহান্নাম দেখায়া হাউজে কাউসারে কারখানা দেখায়া বন্ধু বন্ধুর সাথে মিলন করে 27 বছর অতিক্রম করেছেন। এই জন্য আমার নবী আল্লাহ বলেছেন আমি রমজান মাস নেই নাই, শাবান মাস নেই নাই, অন্য মাস নেই না, বন্ধুর সাথে বন্ধুর দিদার হয়েছে বিদায়, রজব মাসটা আমি আল্লাহর মাস। 2 নম্বরে আশ-শাবানু শাহরি, রাসূল বলেছেন শাবান মাস আমি রাসূলুল্লাহর মাস। হাদিসে দেখলাম এই 12 মাসের ভিতরে আমার নবী রমজানে তো ফরজ ইবাদত, 12 মাসের ভিতরে আমার নবী নফল রোজা, নফল নামাজ, দান খয়রাত, জিকির আজকার, মুরাকাবা মুশাহাদা বেশি করে আমার নবীর শরীরকে তৈরি করেছেন রমজানে বেশি ইবাদত করার জন্য। প্রশ্ন আসতে পারে রাসূলের শরীর কি তৈরি নয়? এখানে ঈমান আকীদার প্রশ্ন আছে না? আমার নূর নবীর শরীর মোবারক প্রস্তুত ছিল, উনি করে আমাদেরকে দেখিয়েছেন আমরা যাতে প্রস্তুতি নিই। আমার নবী শাবানের চাঁদে সেই প্রস্তুতি নিয়েছেন রমজানের ইবাদতের জন্য। মারহাবা বলেন। আমার ভাই বাবারা, ইবাদতের মৌসুম, আরে ব্যবসায়িক ইবাদতের সিজন রমজান মাস আমাদের সামনে। মারহাবা বলেন। আল্লাহ নবী বলেন উম্মত রে, আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হাদিসে আল্লাহ নবী বলেছেন আল আয-যাকাতু লিকুল্লি শাইইন, রাসূল বলেছেন শরীরের যাকাত হলো রোজা। মারহাবা বলেন। আল্লাহ নবী বলেন উম্মত রে, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের চাঁদ যখন উদিত হয় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাবকে বন্ধ করে দেন, জান্নাতের নাজ ও নেয়ামত আল্লাহ বাড়িয়ে দেন। মারহাবা বলেন। আর আল্লাহ নবী বলেন উম্মত শোনো, রমজানের চাঁদ যখন উদিত হয়, উদিত হওয়ার সাথে সাথে আমার আল্লাহ বড় বড় শয়তানদেরকে শিকলাবদ্ধ করে, শয়তানকে শিকলাবদ্ধ করে। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের 1 মাস শয়তানদের শিকল দিয়ে বেঁধে রাখেন। মারহাবা বলেন। এখানে একটা বিচার্য বিষয় আপনাদের পর্যালোচনা যে হুজুর রমজানে যদি শয়তান আল্লাহ বাদেই, রমজানে তো মানুষ গুনাহ করে। এখানে 2টা পর্যায় তাফসীর থেকে বলছি। এক তাফসীরে পাওয়া যায় আল্লাহ বড় শয়তানরে বাঁধে, ছোট টিনরে কি বাঁধে না। আরেক তাফসীর হলো আমাদের বিমান বলেন, লঞ্চ বলেন, ট্রেন বলেন, বাস বলেন, প্রাইভেট কার বলেন, রিকশা বলেন, সিএনজি বলেন, অটো বলেন, বটবটি যাই বলেন, চলতে থাকে, ব্রেক সাথে সাথে ব্রেক করে না, আস্তে সাথে সাথে ব্রেক করলে উল্টিয়ে যাবে। এই ফুকাকেরাম বলেছে 11 মাস শয়তান আমাদের কি স্টার্ট দিচ্ছে। এই যে স্পিড শরীরে উঠছে গুনার, এটা থামতে থামতে ওই থামা অবস্থায় কিছু গুনাহ আমাদের হয়ে যায়। আল্লাহ আমাদের শয়তান থেকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। আপনাদের কষ্ট হয় না তো? আমার ভাই বাবারা, আল্লাহ নবী বলেন উম্মত রে, রমজান ছাড়া অন্য সময় তুমি যদি একটা নফল ইবাদত করো, একটা নফল ইবাদতের সওয়াব পাইবা। অন্য সময় যদি একটা সুন্নত আদায় করো, একটা সুন্নতের সওয়াব পাবা। অন্য সময় তুমি যদি একটা ফরজ আদায় করো, একটা ফরজের সওয়াব পাবা। কিন্তু না না না, রমজান মাস হলো তার ব্যতিক্রম। একটা নফল ইবাদত যদি রমজান মাসে করো, আমার আল্লাহ তোমার 70টা একটা ফরজের সওয়াব দান করবে। মারহাবা বলেন।
একটা নফল ইবাদত করলে অন্য সময় একটা ফরজের সওয়াব পাইবা। আর রমজান মাসে তুমি যদি একটা ফরজ ইবাদত করো, রমজান মাসে তুমি যদি একটা ফরজ ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অন্য সময় 70টা ফরজের সওয়াব দান করে দিবে। আল্লাহ নবী বলেন, শোনো, অন্য সময় তুমি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দাও, অন্য সময় তুমি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 1 থেকে 10 মতান্তর 1 থেকে 700 পর্যন্ত দিতে পারে। 1 টাকা দান করলে 1 থেকে 10, 10 থেকে 700 হইতে পারে। কিন্তু রমজান এমন একটা মাস, রমজান মাসে কেউ যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, আল্লাহ তারে 1 থেকে 10 নয়, 1 থেকে 700 নয়, 700-র উপরে কত সওয়াব দিবা আমার আল্লাহ ভালো জানে। মারহাবা বলেন। আল্লাহ নবী বলেন, উম্মত, রমজানের জন্য ইফতারি আরে রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা আনন্দ রাখছে। সবাই বলেন কয়টা? আর জোরে বলতে হবে কয়টা? রোজাদারের জন্য আল্লাহ 2টা আনন্দ রাখছে। 1 নম্বরে হলো ইফতারের সময়। সুবহানাল্লাহ বলেন। কিভাবে বুঝাই? আমরা যারা রোজা কম বেশি রাখি, দেখবেন ইফতারিটা যতই কম দামি হোক, এই ইফতার করব 2 মিনিট আছে, 1 মিনিট আছে, 3 মিনিট আছে, এই যে একটা অপেক্ষা থাকি, কেমন লাগে? জান্নাতি নিয়ামত। মারহাবা বলেন। রোজাদারের জন্য 2টা নিয়ামত। 1 নম্বরে হলো ইফতারের সময়। আর মনটা নরম করে দেন ভাই বাবা মা বোনেরা, পর্দা যারা শুনেছেন, দেবীপুর দরবারের মাহফিল, সোনাকান্দার পীর সাহেব কেবলার মাহফিল, রোজাদারের জন্য রে 2টা নিয়ামত। 1 নম্বর নিয়ামত হলো ইফতারের সময়, আর 2 নম্বর নিয়ামত হলো রোজাদারের জন্য আমার আল্লাহর দিদার। আরে হুরো গেলমান जितनी नेमत है तो हुरो गलमान, जितनी नेमत है तो सबसे बेहतर नेमते दीदार तो 8 जन्नत 7 दोज़ख, क्या मेरा दरकार है, सबसे बेहतर नेमते दीदार है। अल्लाहु अकबर बोलें। আল্লাহ নবী বলেন, উম্মত শোনো, আল্লাহ নবী বলেন, উম্মত শোনো, যারা ঈমান ইহতিসাবের সহিত তাদিল আর পুরো দিন রোজা রাখলো, আল্লাহ নবী বলেন রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বারের চাইতে বেশি গ্রাম। সুবহানাল্লাহ বলেন। সারাদিন না খাওয়ার কারণে মানুষের মুখের ভিতরে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, এটা দুনিয়ার মানুষ সইতে পারে না। মনে রাখবেন, ময়লার পায়খানার গন্ধের চাইতে মানুষের মুখের গন্ধ আরো দুর্গন্ধ। ঠিক না বে ঠিক? রোজাদার সারা দিন না খাওয়ার কারণে মুখে যে দুর্গন্ধ হয়, আল্লাহ নবী বলেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রোজাদারের মুখের দুর্গন্ধটা মেশক আম্বরের সুঘ্রাণের চাইতে আরো বেশি ঘ্রাণ। মারহাবা বলেন। আমার মুসলমান ভাই বাবারা, আমরা যারা সামনে রোজা রমজান মাস, আমরা 1 চাঁদ রোজা রাখবো। আল্লাহ তুমি তৌফিক দিও। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার ভাই বাবারা, মনে তৃপ্তি হবে, মনে তৃপ্তি হবে। আরে জান্নাতের অনেকগুলো দরজা, জান্নাতের অনেকগুলো দরজা। একটা দরজার নাম হলো রাইয়ান, একটা দরজার নাম হলো রাইয়ান। রাইয়ান শব্দের বাংলা অর্থ হলো তৃপ্তিদায়ক। সুবহানাল্লাহ বলেন। চলবে 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 চলবে, একটু রহমত বরকতের আশায় আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান ছেড়ে ভালোবেসে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, জবান ছেড়ে। দোকান ছাড়ো, রাস্তা ছাড়ো, বাসা ছাড়ো, দেবীপুর মাহফিলে আসো। আল্লাহ 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 আল্লাহ। জবান ছেড়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে, কতই নামে ডাকি। জানিতে চাই আল্লাহ তোমার আসল নামটা কি। আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে।
আল্লাহ 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 কুরআনেতে ঘোষণা যে পাই আল্লাহ কুরআনেতে ঘোষণা যে পাই আল্লাহ তোমার নাকি মাতা পিতা নাই আল্লাহ তোমার নাকি বিবি বাচ্চা নাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আবার মুসলমান ভাই ভালোর অন্তর কান লাগা শুনতে হবে। আল্লাহ নবী বলেন উম্মত রে 7টা জাহান্নাম 8টা জান্নাত, 8টা জান্নাতের ভিতরে একটা জান্নাতের দরজার নাম হলো রাইয়ান। জান্নাতুল ফেরদাউসের একটা দরজার নাম হলো রাইয়ান। রাইয়ান শব্দের বাংলা অর্থ হলো তৃপ্তিদায়ক। আল্লাহ নবী বলেন উম্মত রে যারা রমজানের এক চাঁদ রহমত মাগফিরাত নাজাত, রহমত মাগফিরাত নাজাত এক চাঁদ যারা রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন এই দরজাটা শুধু নির্ধারণ করবে রোজাদারের জন্য। আল্লাহ নবী বলেন উম্মতেরা শোনো, রাইয়ান নামক দরজা দিয়ে যখন জান্নাতীরা পা দিবে আল্লাহ এমন তৃপ্তিদায়ক এমন নিয়ামত দান করেছে, একটা কদম রাইয়ান নামক দরজায় দিবে এক ধরনের শান্তি এক ধরনের স্বাদ অনুভব করবে। ওই কদম উঠে যখন আরেকটা পাও রাখবে আরেক ধরনের শান্তি আরেক ধরনের স্বাদ অনুভব হবে। এভাবে রাইয়ান নামক দরজা দিয়া জান্নাতুল ফেরদাউসে ঢোকার পর যত কদম দিবে প্রত্যেকটা কদমে আমার আল্লাহ রোজাদারদের আলাদা আলাদা স্বাদ দান করবে। আল্লাহু আমার ভাই বাবারা, দুনিয়ার আমি যে বলেছি কোরআনের শুরুতে বলেছি ইন্না সলাতি, ওয়াজের শুরুতে আমি বলছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে বন্ধু আপনি বলেন, আল্লাহ আমার নবীর বলতেছে বন্ধু আপনি বলেন আমার নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি পাঞ্জাবি মসজিদ মাহফিল কুরবানি দরবার জনকল্যাণমূলক কাজ সবকিছু কার জন্য? বলতে হবে কার জন্য? আল্লাহর জন্য। মনে রাখবেন তাফসীর থেকে বলছি পৃথিবীর সব ইবাদত লোক দেখানো হইতে পারে, আমি তাফসীর থেকে বলছি। যেমন আমার মুখে দাড়ি, যদি বলেন শামসুল হুদা মাসুম সাহেব দাড়ি রাখছেন কেন, আমি যদি বলি দাড়ি না থাকলে আমার মাদার টেকের খতিবগিরি কি শেষ, দাড়ি না থাকলে ওয়াজ মাহফিলের ব্যবসা কি শেষ, দাড়ি না থাকলে মাদ্রাসার প্রিন্সিপাল প্রধানের দায়িত্ব কি, এটা একটা ফরজ। দাড়ি কিন্তু আছে কিন্তু আমার নিয়ত কি এই উদ্দেশ্যে। আপনি যদি বলেন হুজুর জুব্বা পড়ছেন কেন, আমি যদি জুব্বা না পড়লে আমার ব্যবসার অবস্থা ভালো না। আপনারা যদি বলি ভাইজান মাহফিলে আসছেন কেন, আপনি যদি বলেন ছেলে আসে আমি না আসলে কেমন দেখা যায়। আমি যদি বলি ভাইজান মসজিদে নামাজ পড়ছেন কেন, আপনি যদি বলেন নাতি নামাজ পড়তে নিয়মিত আসে আমি না আসলে কেমন দেখা যায়। তাহলে বোঝা গেল লোক দেখানো ইবাদত হইতে কি বলে না সবাই, লোক দেখানো ইবাদত কি হইতে পারে। আমি যদি বলি ভাই 10 টাকা দিলেন কেন, আপনি যদি বলেন আমার ছোট ভাই 20 টাকা দিছে আমি অন্তত 10 টাকা না দিলে কি আর ইজ্জত থাকে, তাহলে বোঝা গেল লোক দেখানো ইবাদত হইতে পারে। ইল্লা সাওম, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ওয়াজ বাড়িতে নিতে হবে। তাফসীর থেকে বলছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রোজা, এটা কারো লোক দেখানো হয় না। যারা রাখেন প্রকৃত আল্লাহর খুশিতে রাখেন। যেমন কিভাবে বুঝাই, ধরেন এখন রোজার সময় ধরেন চলতেছে, আমি যদি ফিরজাদা হুজুরের বাসায় ছিলাম, পিসা হুজুরের বাসায় ছিলাম, আমি আইসা আধা ঘন্টা ওখান থেকে যদি ইচ্ছা মতো খেয়ে আসি, আপনারা যারা না দেখছেন আমার চেহারা দেখে কি বুঝতে পারবেন? বরংস যারা খায় তারা কাহিল ভাবে চলে, আর যারা না খায় রোজা থাকে তারা স্ট্রং। এই জন্য চেহারা দেখে খাবার না খাবার দেখার বোঝার সুযোগ। প্রকৃত যারা রোজা রাখে প্রকৃত একমাত্র কেবলমাত্র তারা আল্লাহর খুশিতে রাখে। এই জন্য হাদিস আল্লাহ নবী বলছে, একটু লোক আসতেছে একটু সামনে আসবেন নি ভাই, একটু ভাই বাবারা সমবয়সী বন্ধুরা মুরব্বী বাবারা একটু সামনে, একটু লোকদের বসে দেন না বাবা, একটু সহযোগিতা চাই। একটু ভাই একটু প্লিজ একটু সবাই আল্লাহর রাস্তায় 1 ইঞ্চি করে লড়েন, 1-2 ইঞ্চি 1-2 হাত করে লড়েন। লা ইলাহা, প্লিজ বাবা ভাই একটু ভাই লড়েন ভাই, বসে থাকেন একটু একটু সামনে আসেন। লা ইলাহা, বাবাই সামনে জায়গাগুলো পূরণ করেন বাবা প্লিজ আসেন। লা ইলাহা, পিছনে যারা বসে আছেন ভাই
প্লিজ বসে থাকেন, সামনে আগান না বাবা, আসেন না, আসেন একটু, আসেন সামনে আসেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশরিকি মাগরিব দিকে বিদিক চলিল সেই আলোর কুড়িল তাও হিদের নিশান পড়ুন কালেমা মুসলমান। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম ভাই বাবারা, সব ইবাদত লোক দেখানো হইতে পারে, সব ইবাদত লোক দেখানো হইতে পারে, কিন্তু রোজা যারা প্রকৃত রাখেন এটা লোক দেখানোর সুযোগ নাই। যারা রাখেন আর রাখি একমাত্র আল্লাহর খুশিতে আমরা। এই জন্য আল্লাহ নবী বলেছে, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছে, আস-সাওমু লি ওয়া আনা আযজি বি। আল্লাহ বলেন রোজাটা আমার জন্য, এর প্রতিদান জান্নাত জাহান্নাম অন্য কিছু না, আমি আল্লাহ নিজে হয়ে যাব। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আস-সাওমু লি ওয়া আনা আযজি বি। আল্লাহ বলছে রোজা আমার জন্য, এর প্রতিদান আর কিছু না, আমি আল্লাহ নিজে। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে দোয়া বলতেন, আল্লাহ আমি তোমারে সেজদা দেই, আমি তোমার আল্লাহ মানি, গোলামি করি তোমারে, আমি জান্নাত চাই না, আমি জাহান্নাম চাই না, আমি আব্দুল কাদের জিলানী জান্নাত আর জাহান্নামে যেখানে দাও তুমি আল্লাহরে চাই। এই জন্য আমরা রোজা রাখলে খুশি হবে কে? আর জোরে বলেন কে? আমার ভাই বাবারা, এই হাদিসটা কথা বলে আমি আস্তে আস্তে গুছিয়ে দিব। আমরা দেখি আল্লাহ নবী হাদিসে দেখা যায়, আল্লাহ নবী মসজিদে নববীতে খুতবা দিতে আমাদের দেশে সিঁড়িতে কয় তাক, মিম্বারে কয় তাক, সবাই বলেন কয় তাক? হাদিসে দেখলাম আল্লাহ নবী প্রথম মিম্বারে পা দিলেন, আল্লাহ নবী জোরে বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে আল্লাহ নবী পা দিলেন, নূর রাসূলুল্লাহ জোরে বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে আল্লাহ নবী পা দিলেন, যে জোরে জোরে বললেন আমিন। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেল, আরে আমার নবী তো অন্য দিনও জুমার নামাজ পড়ায়, আমার নবী তো কোনোদিন আমিন আমিন বলে না, আজকে কেন খুতবা দেওয়ার আগে আমার নবী তিনবার সিঁড়িতে তিনবার আমিন বললেন? নামাজ শেষ, দোয়া শেষ, সাহাবীরা চলে যাবে, একদল সাহাবী আমার নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী গো, ও প্রাণের নবী, আপনি তো সব সময় জুমার নামাজ পড়েন, কোনদিন তো মিম্বারে মেহরাবে ওঠার সময় আপনি আমিন বলেন নাই, আজকে কেন মিম্বারে ওঠার সময় আপনি তিনবার আমিন বললেন? আমার নবী বললেন, ও সাহাবীরা শুনো, আমার নবী বললেন, ও সাহাবীরা শুনো, আমি যখন প্রথম সিঁড়িতে পা দিছি আল্লাহ জিবরাইল রে পাঠাইয়া দিছে, জিবরাইল একটা কথা বলছে আমার ভালো লাগছে, আমি সাথে সাথে একমত হয়ে বলেছি আমিন। দ্বিতীয় সিঁড়িতে আমি পা দিয়েছি, জিবরাইল আরেকটা কথা বলছে, আল্লাহর কথা আমারে শুনাইছে, আমার কথাটা ভালো লাগছে, আমি সাথে সাথে বলছি আমিন। তৃতীয় সিঁড়িতে আমি পা দিলাম, জিবরাইল আল্লাহর আরেকটা কথা আমারে শুনাইছে, আল্লাহর কথাটা ভালো লাগছে, জিবরাইলের সাথে আমি বলছি আমিন। মারহাবা বলেন। সাহাবীরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ও প্রাণের নবী, এমন কি গুরুত্বপূর্ণ কথা আপনি বললেন, যেই কথার সাথে জিবরাইল এমন কি গুরুত্বপূর্ণ কথা বলল, যেই কথার সাথে আপনি আমিন বললেন? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে শোনো, সাহাবীরা রে শোনো। এক নম্বরে জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার, কান খাড়া করে শুনেন, আপনার যে উম্মতের নরনারী, আপনার যে উম্মতের নরনারী রমজানের এক চাঁদ রোজা পাইল, মারহাবা বলেন। আপনার যে উম্মতের নরনারী রমজানের এক চাঁদ রোজা পাইল, রহমত মাগফিরাত নাজাতের মাস পাওয়ার পরেও বিগত জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, চোখের পানি ছাড়তে পারলো না, তাওবা নসুহা করে নিজেকে সংশোধন করে নিজের বিগত জীবনের গুনাহগুলো মাফ নিতে পারে নাই। আল্লাহ পাক বলেছে, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছে সে ধ্বংসক, সে লানতের অন্তর্ভুক্ত। আল্লাহ নবী জিবরাইল আর আল্লাহর কথার সাথে একমত হয়ে বলেছে আমিন। যদি বলেন কি বলছে? তার মানে রমজান মাস আমরা যারা পাবো আমাদের গুনাহ মাফের জন্য কাঁদতে হবে। রাজি আছেননি? সবাই বলেন আছেন। আমাদের গুনাহ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার ভাই বাবারা,
মনটা নরম করে দেন। আরে হয়তো বা এমন কোন গুনাহ আমাদের আছে, যদি আমাদের গুনাহ সমাজের মানুষ জানতো, জীবনে আমাদের পিছনে নামাজ পড়তো না। হয়তো এমন গুনাহ আছে রে, গুনাহ মানুষ জানলে জীবনে আলেম বলে শ্রদ্ধা করতো না। হয়তো আপনাদের আমাদের এমন গুনাহ আছে, যেই গুনাহ মানুষ জানলে মাহফিলে জুতা দিয়ে মারা শুরু করতো। হয়তো এমন গুনাহ আছে রে, যেই গুনাহ প্রকাশ পাইলে জীবনে ছেলে মেয়ে বাবা মা ডাকতো না। আমার ভাই বাবারা বলুন তো, যে আল্লাহ গুনাহগুলো মানুষে জানাই নাই, যে আল্লাহ মানুষের সামনে আমাদের ইজ্জত নষ্ট করে নাই, ওই আল্লাহর দরবারে গুনার কথা চিন্তা করে তওবা করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না? হাদিসে আল্লাহর নবী বলেছেন, আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালাহু, গুনাহ থেকে যে তওবা করলো সে এমন নিষ্পাপ হয়ে গেল, সে যাতে কোনোদিন গুনাহই করে না। মারহাবা বলেন। কোরআন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এটা হাদিস না, ওলিদের মন্তব্য না, কোরআনের আয়াত। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরে দুনিয়ায় এসে তুমি বুঝতে পারো নাই, নফসে আম্মারা তাড়নায় পড়ে গুনাহ করে তুমি বরবাদ হয়ে গেছো। এখন তোমার সঠিক বুঝ আসছে, তুমি বুঝতে পারছো গুনাহ করছো। বিগত জীবনের গুনার কথা চিন্তা করে তুমি যদি তওবা করো, সবাই বলেন কি করো? আরো জোরে বলেন কি করো? আল্লাহ বলে, তুমি যদি তওবা করো, অন্তর থেকে যদি তওবা নসিহত করে, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিব। আমি আল্লাহ, আমার দিকে তাকান, সাইয়্যুবাদদিলুল্লাহ, কোরআনের আয়াত, আমি আল্লাহ বদল করে দিব। সাইয়্যুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে জীবনে যতগুলো গুনাহ ছিল, গুনাহগুলোরে আমি আল্লাহ মাফ করে দিব। এখানে শেষ নয়, যতগুলো গুনাহ ছিল ততগুলো নেক আমল দিয়া তোমারে আমি আল্লাহ আমলনামা ভরপুর করে দিব। আমাদের গুনাহ আছে না নাই? সবাই বলতে হবে, আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার, বলুন আমরা গুনাহগার। বলেন না, এগুলো হাদিসের অনুবাদ। আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার, বলুন আমরা গুনাহগার। মাওলা তুমি ক্ষমা না করিলে ক্ষমা পাব কার, বলুন তুমি ক্ষমা না করিলে ক্ষমা পাব কার। আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার, বলুন আমরা গুনাহগার। আরে বাবা মায়ের কথা মোরা বলতে পারি না, বাবা মার কবরেতে কষ্ট দিও না, তুমি জলিল জাবার, তুমি গাফুর সাত্তার। আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার, বলুন আমরা গুনাহগার। তাহলে আল্লাহ নবী বলেছেন, রমজানের চাঁদ পাওয়ার পর যারা গুনাহ মাফ করাইতে পারলো না, তাদের প্রতি লানত, তারা ধ্বংস হোক। তাহলে সেই রমজান মাস আমাদের সামনে, আমরা তওবা করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাই বাবারা, তওবা মাফ, চোখের পানি। আরে মানুষ যখন নরম হয়ে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয়, গুনাহ মাফ করে দেয়। ওয়াজ বাড়িতে নিতে হবে। পৃথিবীর প্রথম মানুষ আদম ও সফিউল্লাহ, এবং পৃথিবীর প্রথম মানব মহিলা মা হাওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়াকে, বাবা আদমকে সৃষ্টি করলেন। আল্লাহ বলছেন, আদম রে জান্নাতে ঘুরতে থাকো। আদম নবীর একলা ভালো লাগে না, শুধু ডানে তাকায়, বামে তাকায়, সামনে পিছনে তাকায়, একটা শূন্যস্থান গ্যাপ অনুভব করে। আরে পৃথিবীর কেউ জানে না, আলিমুম বিজাতি সুদূর, মনের খবর জানে কে? সবাই বলেন কে? আল্লাহ বলে, আদম, ও আদম, তুমি ডানে তাকাও, তুমি বামে তাকাও, তোমার একটা কি গ্যাপ আছে, আমি আল্লাহ জানি তুমি কি চাও। তোমার একা ভালো লাগে না, একা ভালো লাগে না, তোমার সাথী প্রয়োজন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমের বাম পাজরের হাড় দিয়ে মা হাওয়ারে বানাইলেন। দুইজন জান্নাতে বসবাস শুরু করলেন। আল্লাহ বলে, আদম জান্নাতে বসবাস করো। বসবাস করা শুরু করলেন। সব ফল খাও, গন্ধম কাছে যেও না। আমি ওয়াজ মুখ্য উদ্দেশ্য না, তওবার ওয়াজ, যেটা রমজান আসলে আল্লাহ মাফ করে বুঝাইতে গিয়ে 2 মিনিট।
আল্লাহ বলেন আদম সব জায়গায় যাও, গন্ধম ফলের কাছে যেও না। যা হোক, শয়তানের প্ররোচনায় মা হাওয়া গন্ধম খেলেন, বা আদমের মা হাওয়ার প্ররোচনায় বাবা আদম খেলেন। খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমের শরীর থেকে, মা হাওয়ার শরীর থেকে জান্নাতি যে পোশাক ছিল এগুলো জোরে পড়ে গেছে। আল্লাহু আকবার। একটা আমাদের দেখেন, আমরা যারা পুরুষ, আমাদের এই কণ্ঠনালী একটু উঁচা, জানেননি? এটা ইতিহাস কি? প্রথম তো গন্ধম খাইছে মা হাওয়া। আদম যখন আসছে কই খাও, কি আরে খাও, তো খাইতে চায় না প্রথম। খাওয়ার পরে যখন অর্ধেক গিলে ফেলছে তখন মা হাওয়া কয় এটা গন্ধম। এই যে বাবা আদম চাপ দিয়া ধরছে, নিচেও যায় না উপরে আসে না, এটা ফুইলা গেছে। বাবা আদমের ফুলসিবি দেয় আমাদের কিয়ামত পর্যন্ত ছেলেদের কণ্ঠনালী ফোলা। সুবহানাল্লাহ বলেন। করুণ কথা মনটা নরম করে দেন। গন্ধম ফল খাওয়ার পর আদমের শরীর থেকে জান্নাতি পোশাকগুলো জোরে জোরে পড়ে যাচ্ছে। মা হাওয়ার শরীর থেকে জান্নাতি পোশাকগুলো পড়ে যাচ্ছে। তাফসিরে মাজিদের ভিতরে আমি দেখলাম বাবা আদম আর মা হাওয়া নিজের হাত দিয়ে লজ্জাস্থান ঢেকে রেখেছে। আল্লাহ বলে জিবরাইল রে, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে ও জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলে আল্লাহ আমি আমার দপ্তরে। আল্লাহ বলে জিবরাইল রে, না না না, আমি আল্লাহ তোমরা ফেরেশতাদের বাধা উপেক্ষা করে আমি আল্লাহ আদম আর হাওয়ারে বানিয়েছি। আজকে আদম হাওয়ারে জান্নাতে আমার কথা মান্য করার কারণে, জান্নাতি গন্ধম বল খাওয়ার কারণে তাদের জান্নাতি পোশাক খুলে গেছে। আমি আল্লাহর কুদরতি চোখের শরম আবার লজ্জা লাগে। যাও রে জিবরাইল যাও, জান্নাতের জয়তুন গাছ থেকে 8টা পাতা, সুবহানাল্লাহ বলেন। কয়টা পাতা? এটা তাফসীরে একটা চিকন কথা, বাড়িতে নিতে হবে। জান্নাতের জয়তুন গাছ থেকে 8টি পাতা নিয়ে যাও। 5টা পাতা দিবা হাওয়ারে, 3টা পাতা দিবা আদম রে। আবার বলছি, জান্নাতের জয়তুন গাছ থেকে 8টা পাতা নিয়ে যাও, 5টা পাতা দিবা হাওয়ারে, 3টা পাতা দিবা আদম রে। ও জিবরাইল, আমি আল্লাহর ঘোষণা জানিয়ে দিবা আদম রে, হাওয়ারে বলে দিবা আদম হাওয়ারে, এখন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমরা এবং তোমরার সন্তানের জন্য এগুলো কাফনের কাপড় দিয়ে দিল। বলেন পুরুষ মারা গেলে কয় কাপড় দেন? সবাই বলতে হবে কয় কাপড়। আর মহিলা কাপড় মারা গেলে এই বিধানটা আল্লাহ ওখান থেকে দিয়েছে। সুবহানাল্লাহ। আদম বলে, হাওয়া বলে, ও আমার আল্লাহ ভুল করেছি। আল্লাহ বলে না না, ভুল করেছো, আর জান্নাতে থাকা যাবে না। তার থেকে বলছি, আল্লাহ আদম রে ফেলে দিলেন শ্রীলঙ্কার সিংহনে। আদম রে ফেলে দিলেন শ্রীলঙ্কার সিংহনে, পশ্চিম দিকে মুখ করে। মা হাওয়ারে জমিনে ফেলে দিলেন জেদ্দায়, পূর্ব দিকে মুখ করে। আদম রে শ্রীলঙ্কার সিংহনে, পশ্চিম দিকে মুখ করে। মা হাওয়ারে জমিনে জেদ্দায়, পূর্ব দিকে মুখ করে। মা হাওয়া চিন্তা করলো, ও আমার আল্লাহ, আল্লাহ আমারে দক্ষিণ দিকে রাখে নাই, পশ্চিম দিকে রাখে নাই, উত্তর দিকে মুখ করে রাখে নাই। আল্লাহ যেহেতু আমারে পূর্ব দিকে মুখ করে রেখেছে, আমি হাওয়ার মন বলে আমি যদি হাঁটতে থাকি একদিন না একদিন আমি আমার স্বামী আদমের দেখা পাবো। আদম নবী শ্রীলঙ্কার সিংহনে চিন্তা করে, ও আমার আল্লাহ, আল্লাহ আমারে দক্ষিণ দিকে নয়, উত্তর দিকে নয়, পূর্ব দিকে নয়, আল্লাহ পশ্চিম দিকে মুখ করে যেহেতু আমারে রেখেছে, আমি আদমের মন বলে আমি যদি পশ্চিম দিকে হাঁটতে থাকি আমি আমার স্ত্রী বেগম হাওয়ার দেখা পাবো। সুবহানাল্লাহ বলেন। আরে বাবা আদম কান্দে আর হাঁটে, মা হাওয়া কান্দে আর হাঁটে। বাবা আদম কান্দে আর হাঁটে, মা হাওয়া কান্দে আর হাঁটে। 300 350 400 বছর, মতান্তরে 450 বছর পর 9 জিলহজ আরাফাতের ময়দানে সূর্যোদয়ের সময়, সুবহে সাদিকের সময়, 9 জিলহজ আরাফাতের ময়দানে বাবা আদম দেখে পশ্চিম দিকে একটা মানুষের মতো দেখা যায়। মা হাওয়া দেখে পূর্ব দিকে একটা মানুষের মতো দেখা যায়। সামনে যখন আসতেছে চেনা চেনা মনে হয়। আরে তাফসীর মাজিদের ভিতরে লিখি রে, 9 জিলহজ আরাফাতের ময়দানে বাবা আদম দেখে সামনে হাওয়া দেখে সামনে আরে আদম। 400 বছর পর স্বামী স্ত্রী একজন আরেকজনে পাইলে কি অবস্থা হবে ওয়াজ করে বোঝানো যাবে না। বাবা আদম হাওয়ারে জড়িয়ে ধরছে, হাওয়া আদমরে জড়িয়ে ধরছে। মারহাবা বলেন। চলবে তো কথাটা? চলবে। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা
আল্লাহ মা আমিনা স্বপ্নে দেখেন ঘরে বেতাহার নূর এলেন তিনি এ ধরাতে এলেন তিনি এ ধরাতে শরীয়তের মূল নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ জবান ছেড়ে জ্বলল না সেই নূর উসিলায় ইব্রাহিম খলিল তাহার ফরে নূর ফেলো তার তাহার ফরে নূর ফেলো তার ফুতরা ইসমাঈল নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ যাচাইবার চাওরে আশেকে মাবুদের দরবার সাইবি জাগাম ফাইবি তাহা সাইবি জাগাম ফাইবি তাহা উসিলায়ে মুস্তাফার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকান তো পরিবেশটা কি জান্নাতি পরিবেশ না সবাই বলেন পরিবেশ জান্নাতি না বলেন মারহাবা এরকম জান্নাতি বাগান ছেড়ে কি কেউ উঠতে পারে আমরা কি উঠবো না শেষ পর্যন্ত থাকবো হাত তুলে দেখান তো আল্লাহরে আল্লাহর ফেরেশতারা ভিডিও করতেছে হাত তুলেন দুই একজন উঠান না আছেন তো আমি পর্যন্ত মারহাবা মারহাবা বল হাত নামা শুনেন আপনারা অনেক আছেন আমার চেয়ে ভালো বোঝেন আমি তাই মনে করি আমি আপনারা বসে আছেন লাভটা কি কিরামান কাতিবিনা ইয়ালামুনা এটা কিন্তু হাদিস না আমি তিনটা দল আয়াত কোরআনের তেলাওয়াত করব 1 মিনিটে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন আল্লাহ বলেন দুইজন সম্মানিত ফেরেশতা তোমার সাথে 24 ঘন্টা ফিটিং করে দিয়েছি তোমার অডিও ভিডিও রেকর্ড করতেছে সূরা জিলজালে আল্লাহ বলছেন ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা এই যে দেবীপুর জমিনে বসে আছো তুমি বলা লাগবে না দেবীপুর দরবারের মাঠ জমিন আল্লাহর কাছে বলবে আর সূরা ইয়াসিন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ বলছে হাসরের ময়দান আমি তোমার প্রকৃত মুখটা বন্ধ করে দেব হাতের একটা জবান আছে পায়ের একটা জবান আছে যৌনাঙ্গের একটা জবান আছে চোখ কানের একটা জবান আছে তোমার হাত বলবে মাওলানা শামসুল হুদা মাসুম দেবীপুর স্টেজে বসে হাত নাড়ে না কথা বলছিল আপনার ফাও বলবে আল্লাহ দেবীপুরের মাহফিলে বৈশা সলিমুদ্দি আব্দুর রহিম আব্দুল ওয়াহাব আব্দুর রাজ্জাক বৈশা ওয়াজ শুনছিলাম আমি পায়ের উপর ভর করে চোখ বলবে আল্লাহ আমার দিকে আমার চোখ দিয়া বুকটা দিকে তাকাইছে তাহলে বলার উদ্দেশ্য হলো বসে আছেন কেউ না দেখলো এই লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম সবার ঘুম আছে আল্লাহর ঘুম কোরআনের আয়াত লা তাখুযুহু সিনাতুন ওয়ালা তাহলে কেউ না দেখলো কে দেখে সবাই বলেন কে দেখে তাহলে আমরা কি বেহেশতের বাগান থেকে এত তাড়াতাড়ি উঠবো আল্লাহ আমাদের ধৈর্য দান করার তৌফিক দেন আমি হাদিসটা বলতেছি কষ্ট হয় না তো আপনাদের সারা রাত আজকে ওয়াজ চলবে ইনশাআল্লাহ চলবে সারা রাত চলবে আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আমার ভাই মামারা বলতেছিলাম 400 বছর পর বাবা আদম মারিফ মা হাওয়ারে পেয়েছে মা হাওয়া বাবা আদমরে পে জড়িয়ে ধরছে এখানে তো ছিল 400 বছর পর স্বামী স্ত্রী পাইলে কি অবস্থা হয় আমি শামসুল হুদা মাসুম ওয়াজ করে বুঝাইতে পারবো না বাবা আদম মা হাওয়ারে জড়িয়ে ধরে হাওয়া বাবা আদমরে জড়িয়ে ধরে কোরআনের আয়াত বলা শুরু করলো বলেন ও রব্বানা যালামনা আনফুসানা এই যে বাবা এই যে চাচা
ও চেয়ারে বসবেন। আচ্ছা, লানাকুনান্না মিনাল, কোরআনের আয়াত রব্বানা যালামনা পড়া শুরু করছে, আল্লাহর দরবারে কান্না শুরু করছে, ও আমার আল্লাহ মাফ করে দাও। এক পর্যায়ে আদম বলে, এক পর্যায়ে হাওয়া বলে, আল্লাহ গো 400 বছর কাঁদলাম, তুমি আমাদের মাফ করলা না। ও আমার আল্লাহ, আমাদের যখন জান্নাতে রাখছিলা, জান্নাতের ফিলারে ফিলারে দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আদম বলে, আল্লাহ আমার যখন সৃষ্টি করছো আমি দেখি আরশে আজিমে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ফাসিলা নাই, কোনো পার্থক্য নাই, সাথে সাথে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে আছে আল্লাহু সেখানে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেখানে আছে আল্লাহু। ও আমার আল্লাহ, আল্লাহ গো আমি আদমের নাম নাই, মুসার নাম নাই, ইব্রাহিমের নাম নাই, নূহ নবীর নাম নাই, ঈসা রুহুল্লাহর নাম নাই, তুমি আল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম আছে। ও আমার আল্লাহ 400 বছর মাফ করো নাই। আজকে 9 জিলহজ আরাফাতের ময়দানে তোমার বন্ধু, তোমার বন্ধু, তোমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতিরে আমি আদম আর আমার বেগম হাওয়ারে মাফ করে দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আদম রে, আল্লাহ বলেন ও হাওয়া যাও যাও, 400 বছর পর তুমি ঠিক মতো ব্যারিস্টার নিয়োগ করলা, যাও। আমি আল্লাহ যার খাতিরে তুমি আদম রে বানাইছি, আমি আল্লাহ যার খাতিরে তামাম মাখলুকাত সৃষ্টি করছি, আমার বন্ধুর নাম যখন নিয়ে সরে যাও 9 জিলহজ আরাফাতের ময়দানে তোমাদের তওবা কবুল করে আমার বন্ধুর খাতিরে আমি আল্লাহ আদম হাওয়ারে মাফ করে দিলাম। আরে বাবা আদম মা হাওয়া, হযরত আদম ভুল করিলেন খায়া গন্ধম, আরাফাতে মুক্তি দুইজন আয় মদিনায় কে যাবি, আরব সাগর পাড়ি কে দিবি। মারহাবা বলেন। আদম বলে আল্লাহ মাফ করে দিয়েছে, জান্নাতে নিবা না? আল্লাহ বলে না না না, আর জান্নাতে নিব না। আদম বলে মূল ওয়াজ, আদম বলে হাওয়া বলে আল্লাহ জান্নাতে যেহেতু নিবা না, আদম আর হাওয়ারে তুমি মাফ করছো, তাহলে আমরা বাবা আমি আদম আর আমার হাওয়া বেগমে একটা জিনিস চাইলাম। জোরে বলেন কয়টা? আবার জোরে বলেন কয়টা? আমার সন্তানেরা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, ইস্ট এন্ড ওয়েস্ট, নর্থ এন্ড সাউথ, তামাম পৃথিবীর যেখান থেকেই 9 জিলহজ আরাফাতের ময়দানে এসে অন্তর থেকে তাওবা নসুহা করবে। জোরে বলেন কি করবে? তাওবা। জোরে বলেন কি? আমার সন্তানেরা 9 জিলহজ আরাফাতের ময়দানে অন্তর থেকে এসে যদি তাওবা করে, তুমি আল্লাহ আমাদের সাথে ওয়াদা দাও তুমি তাদের মাফ করবা কিনা? আল্লাহ বলেন আদম রে, আল্লাহ বলেন ও হাওয়া যাও যাও, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার সন্তানেরা আরাফাতের ময়দানে এসে তাওবা করলে, তাওবা করলে, তাওবা করলে, চোখের পানি ছেড়ে দিলে আমি আল্লাহ তাদের বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দিব। তাহলে রমজানের আল্লাহ নবী প্রথম শহীদ উঠে বললেন, যারা রমজানের রোজা পাইলো, রমজানে এক চাঁদ রোজা পাইলো, গুনাহ মাফ করাইতে পারলো না, তাদের প্রতি লানত ধ্বংস হোক। তাহলে বোঝা গেল রমজান মাস পাইলে গুনাহ মাফ করানোই লাগবে, রমজান মাস পাইলে গুনাহ মাফ করানোই লাগবে, রমজান মাস পাইলে গুনাহ মাফ করানোই লাগবে। আল্লাহ আমাদের কবুল করুক। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার ভাই বাবারা, গুনাহ আমাদের 2টা পর্যায় হয়। হাদিস থেকে তাফসীর থেকে বলছি, গুনাহ আমাদের 2টা পর্যায় হয়। একটা হলো হকুল ইবাদ, আর একটা হলো হকুল্লাহ। হক 2টা নষ্ট করার কারণে গুনাহ হয়। একটা হলো আল্লাহ সংক্রান্ত গুনাহ, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, সত্য কথা, এগুলো আল্লাহ সংক্রান্ত গুনাহ। আর বান্দা সংক্রান্ত গুনাহ, আল্লাহ সংক্রান্ত গুনাহ, আল্লাহ বলে আমার সাথে গুনাহ হইছে, যা তোর টুকিটাকি ইবাদত দেখে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক, চাচার টাকা খাইছেন, বাতিজার টাকা খাইছেন, পাড়া প্রতিবেশীর কারো সম্পদ জোর করে দখল করে আছেন, গীবত, শিকায়েত, বহতান, মিথ্যা অপবাদ দিবেন, এক কথায় মানুষের ক্ষতি করছেন, মানুষের ক্ষতি করছেন, মানুষের ইজ্জত নষ্ট করছে, এটা হকুল ইবাদ, মানুষের হক নষ্ট করছেন। আল্লাহ বলে আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুল ওয়াহাব, আব্দুর রাজ্জাক, ইয়াসিন, এদের সম্পদ তুমি ইজ্জত নষ্ট করছো, এদের হক নষ্ট করছো, এরা মাফ না করলে আমি আল্লাহ করব না। এবার আসেন, নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই, তাওবা করবেন কার দরবারে? জোরে বলেন, নিরাশ হওয়ার সুযোগ নাই, তাওবা করবেন কার দরবারে? আল্লাহর দরবারে। তাওবা করার পর তাওবা যদি কবুল হয়, ওয়াজ বাড়ি নিতে হবে। তাওবা করার পর তাওবা যদি কবুল হয়, আল্লাহ বলে তাওবা কবুলের সাথে সাথে হকুল্লাহ, আল্লাহ সংক্রান্ত গুনাহ সাথে সাথেই মাফ করে দিবেন।
আর হক্কলিবাদ, আমি আপনার ইজ্জত নষ্ট করছি, সম্পদ নষ্ট করছি, ডিগি বসাকাত করছি, টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি। আর দুইটা পর্যায়ে, একটা হলো আপনার অন্তরে মহব্বত হবে, আরে জীবনে কত মানুষে কত কিছু করছে, মাওলানা শামসুল মাসুম করছে, যা মাফ করে দিলে, আল্লাহ আপনার অন্তরে চাবি মারবে, সুবহানাল্লাহ। আর আরেকটা হইলো আমি যাব, আরে আমি চাচার ক্ষতি করছি, আমি ভাতিজার ক্ষতি করছি, অমুকের কাজটা আমি ঠিক করি নাই, হয়তো আমি আপনার কাছে যাব, না যাইতে পারলে আপনার অন্তরে আল্লাহ দয়া দিবে, আপনি এমনিতে মাফ করে দিবেন। সব কথার মূল কথা, চাবি মারবো কোথায়? গোলামি করবো কার? ডাক দিব কারে? তওবা করবো কার দরবারে? রমজান মাস আসতেছে, আমরা গুনাহ মাফ করাবো তো? আমরা চোখের পানি ছেড়ে কেঁদে দিব, আল্লাহ কবুল করুক, জোর বল না। আমার ভাই বাবারা, প্রথম শীতে দ্বিতীয় শীতে আল্লাহ নবী যখন পা দিলেন, হাদিস আমি বলতেছি, 1 নম্বরে রাসূল পা দিলেন কেন তা বল, আমিন বললেন কেন? 2 নম্বর সিঁড়ি আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে শুনো, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা দিলাম, জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের যেই সমস্ত নর এবং নারীরা জীবিত আব্বারে পাইলো, জীবিত আম্মারে পাইলো, অর্থাৎ আব্বা আম্মা দুইজন অথবা দুইজনের একজনের পাইলো, পাওয়ার পর খেজমত করে জান্নাত অর্জন করতে পারলো না, খেজমত করে জান্নাত যেতে পারলো না, জিবরাইল বলছে তার নাক ধুলাই মলিন হোক, অর্থাৎ সে ধ্বংস হোক। আমার নবী বলেছেন, জিবরাইল, আল্লাহর এই কথা, জিবরাইলের কথা আমার ভালো লাগছে, এই জন্য আমি বলছি আমিন। তাহলে বোঝা গেল আব্বা আম্মার খেজমত করতেই হবে, করতে হবে, করতে হবে, কোনো বিকল্প নাই। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হাদিস, আল্লাহ নবী বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতার রাব্বি ফি সাকাতাল ওয়ালিদাইন। যার উপর আব্বা আম্মা খুশি, তার উপর আল্লাহ বলে আমার কোনো প্রশ্ন নেই, আমিও খুশি। যার উপর আব্বা আম্মা বেজার, আল্লাহ বলে আমার কোনো প্রশ্ন নেই, আমিও বেজার। তাহলে রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতার রাব্বি ফি সাকাতাল ওয়ালিদাইন। যার উপর আব্বা আম্মা খুশি, তার উপর আল্লাহ খুশি। যার উপর আব্বা আম্মা বেজার, তার উপর আল্লাহ কি বেজার। আমার ভাই বাবারা, অনেক ওয়াজ করা যাবে, সব ডিলিট করে দিলাম। সব ওয়াজের মূল ওয়াজ, পৃথিবীতে সন্তান, সম্পদ, ইজ্জত, সুস্থতা, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, সৌন্দর্য, এলেমের বাহাদুরি, যা কিছু চান, যা কিছু চান, আব্বা আমার পায়ে ধরে কান্দেন, ওনারা দোয়া করলে আল্লাহ দান করে দিবে। আমাদের আব্বা আম্মা আছে তো, আমরা খেজমত করবো, জোর বল না আমিন। আব্বা আম্মার খেজমতের ক্ষেত্রে কোনোই প্রশ্ন নাই, কোনোই প্রশ্ন নাই, আমরা আব্বা আম্মার প্রাণ ভরে খেজমত করবো, জোর বল না আমিন। এবার শুনেন, আব্বা আম্মার সংক্রান্ত সব ওয়াজের মূল ওয়াজ, আব্বা আম্মার মনে কষ্ট দিয়ে, আব্বা আম্মার মনে কষ্ট দিয়ে ভালো নিরাপদ বন্ধুত্বপূর্ণ রাস্তা দিয়ে রওনা দিবেন। আব্বা আম্মার মনে কষ্ট থাকার কারণে এই ভালো রাস্তার ভিতরে আল্লাহ হাজার হাজার বাধা দিবে, গন্তব্য নসিব হবে না। বিপরীত বিপরীত আব্বা আম্মার দোয়া নিয়ে, আব্বা আম্মার দোয়া নিয়ে, আব্বা আম্মার দোয়া নিয়ে খারাপ, অনিরাপদ, শত্রুতাপূর্ণ রাস্তা দিয়ে রওনা দিবেন, আল্লাহ এই অনিরাপদ রাস্তাতে ফেরেশতার মাধ্যমে আপনাকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিবেন। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। যার উপর আব্বা আম্মা খুশি, তার উপর আল্লাহ খুশি। যার উপর আব্বা আম্মা বেজার, তার উপর আল্লাহ বেজার। আমরা আব্বা আম্মার খেদমত করব। এই হাদিসটা বলে শেষ করে দিচ্ছি, হুজুর আসেন। এই হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। আমার আব্বা নাই, মনটা নরম করে দেন ভাই। হুজুর আলো শুনে চেয়ারটা দেন, চেয়ারটা দেন, বসে একজন প্লিজ ভাই, উঠলে খুব কষ্ট পাবো। একজন কেউ উঠলে আপনারা বসে দিবেন, 2 মিনিট কষ্ট হবে আপনাদের, 2 মিনিট কষ্ট হবে। আমার আব্বা নাই, আমি জানি না কার আব্বা আম্মা নাই। আল্লাহ নবী উম্মত রে, আব্বা আম্মা যার কবরে আছে, দুনিয়ায় বাবা মা থাকলে তুমি খেজমত করতা, দুনিয়ায় আব্বা আম্মা থাকলে তাদের তুমি উপকার করতা, মন জুগিয়ে চলতা। বাবা মা দুনিয়ায় নাই, বাবা মার জন্য নাজাতের জন্য 3টা ব্যবস্থা। সবাই বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বরে সাধ্য অনুযায়ী নেক আমল করতে হবে। 2 নম্বরে বাবা মার সমবয়সী খালা, ফুফি, মায়ের বান্ধবী যারা আছে, বাবার সমবয়সী খালুজি, ফুফাজি, বাবার বন্ধু বান্ধব চাচা যারা আছে, তাদের সাথে আব্বা আম্মার মতো আচরণ করতে হবে। আমার আল্লাহ তোমারে আমারে আব্বা আম্মার খেজমতের সওয়াব দিয়া দিবে। আর
দ্বিতীয় নাম্বারে সন্তান নিজের অর্জিত সম্পদ অথবা আব্বা আম্মার রেখে যাওয়া সম্পদ, নিজের অর্জিত সম্পদ অথবা আব্বা আম্মার রেখে যাওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আর কোরআনের দোয়া বলবে, বলেন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, বলুন রব্বি রহমহুমা। তিন শ্রেণীতে রাসূল 3 নম্বরে কি বলছেন এটা আমি শেষে বলবো 1-2 মিনিট। তার আগে আমার কিছু সময় দিবেন আপনারা। আমাদের আব্বা আম্মা কবরে আছে, এদের নাজাত কামনা করে ভাই বাবারা, সম্পদ আল্লাহ অনেকেরে দেয়, সম্পদ আল্লাহ অনেকের দেয়। সবার সম্পদ সব জায়গায় কাজে লাগে না। অনেকের সম্পদ দিয়ে সিনেমা হল হয়, অনেকের সম্পদ দিয়ে মদের আড্ডাখানা, পস্কোর আড্ডাখানা হয়, অনেকের সম্পদ দিয়ে মসজিদ মাদ্রাসা মাহফিল এতিমখানা চলে। মারহাবা বলেন। আমরা বিপদে পড়লে বলি আল্লাহ নবী, আল্লাহ আমাদের বাঁচাও। আল্লাহ নবী বলেছেন আস-সাদকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, দান সদকা করলে আল্লাহ মানুষের বালা মুসিবত দূর করে দেয়, নেক হায়াত বাড়িয়ে দেয়। কোরআনে আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে আল্লাহ তারে প্রত্যক্ষ অথবা পরোক্ষ 10 টাকার মালিক বানায়। বলেন আলহামদুলিল্লাহ। আমি শুরুর ওয়াজটা মিলিয়ে দেই, আমি যে হাদিস তেলাওয়াত করছি কোন এলাকা দিয়ে একজন হক্কানি আলেম অথবা তালিবুল ইলম হেঁটে গেলে আল্লাহ কবর আযাব 40 দিন মাফ করে দেয়। এই দরবারে হাফিজি মাদ্রাসা আছে, মারহাবা বলেন। এই দরবারে নুরানি মাদ্রাসা আছে, মারহাবা বলেন। হ্যাঁ মাশাআল্লাহ, ইবতিদাই মাদ্রাসা প্লে থেকে 5 পর্যন্ত আছে, মারহাবা বলেন। তো যেই কয়েকটা ক্লাসের কথা বললাম সবগুলো বেশিরভাগ 12 বছরের নিচে ছাত্র, সুতরাং এরা এলাকায় আছে। আরে আমি শামসুল হুদা মাসুম বছরে একদিন আসলাম, আর কবলে না থাকলে জীবনে নাও আসতে পারি। পিসা হুজুর কেবলা এই বছর আরো আসছে, এই বছর আসছে, কোনো কারণে তো নাও আসতে পারে। অন্য আলেম ওলামা কোনো কারণে নাও আসতে পারে, কিন্তু তালিবুল ইলম যারা ছাত্র এরা আমার মতো বছরে একদিন আসে না, এরা এই মাদ্রাসায় এই এলাকায় থাকে। ও দেবীপুরবাসী আলহামদুলিল্লাহ, এই দেবীপুরবাসী আশেপাশে যারা আছেন আপনারা ধন্য মায়ের ধন্য সন্তান, কবরবাসীদের কপাল সুপ্রসন্ন। এই দেবীপুর দরবার হওয়ার কারণে, হাফিজি মাদ্রাসা হওয়ার কারণে, নুরানি মাদ্রাসা হওয়ার কারণে, ইবতিদাই মাদ্রাসা হওয়ার কারণে, তালিবুল ইলম পীর মাশায়েখ আসার কারণে এই এলাকার কবর আযাব আমি শামসুল হুদা মাসুম হাদিসের আলোকে বলবো কিয়ামত পর্যন্ত আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন আমিন। দমে 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 লরে আল্লাহর নাম পাগল মন আমার, দমে দমে লরে আল্লাহর নাম, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 বাউলার, আল্লাহ বাউলার একজনই যদি থাকে রে ভাই এ দরায়, আল্লাহ বাউলার, আল্লাহ বাউলার একজনই যদি থাকে রে ভাই এ দরায়, ফুয়ের হুকুম, ফুয়ের হুকুম দিবে না আল্লাহ ইসরাফিলকে তার সিংহায়। আল্লাহ 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 আল্লাহ। সর্বশেষ শ্রেণীতে আমার নবী উঠে আমিন বললেন। কারণ হলো রাসূল জিজ্ঞাসা করলেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আমিন বললেন? আমার নবী বললেন, যেই ব্যক্তি, জিবরাইল এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি আপনি নূর নবীর নাম শুনলো, শোনার পরে বখিলামি করে দুরূদ পড়লো না, তার নাক ধুলায় মলিন হোক। তার মানে আমার নবীর নাম শুনলে দুরূদ পড়া লাগবে। সবাই বলেন আমার নবীর নাম শুনলে, সবাই বলতে হবে আমার নবীর নাম শুনলে দুরূদ পড়া লাগবে। ফিকার মাসালা ইফতা গ্রুপের ফতোয়া, আমার নবীর নাম একই বৈঠকে বারবার অনেকবার উচ্চারিত হলে প্রথমবার দুরূদ পড়া ওয়াজিব, পড়তেই হবে। আর তারপরে দুরূদ পড়া মুস্তাহাব বা সুন্নতে জায়েদা, অর্থাৎ প্রথমবার দুরূদ পড়তে হবে। আমাদের সমাজে একটা কুসংস্কার আছে, আপনারা ভালো, আমার মতো অজ্ঞ কিছু আলেম স্টেজ ভিডিও ফতোয়া দেয়, কয় দুরূদ ইব্রাহিম ছাড়া কোনো দুরূদ পড়া ঠিক না। বলেন আস্তাগফিরুল্লাহ।
দুরুদ ইব্রাহিম শুধু বা দুরুদ মুহাম্মদি যেটাই বলেন নামাজের জন্য খাস, নামাজের পরে আর কোনো দুরুদ নির্দিষ্ট নাই। দুরুদে নারিয়া, দুরুদে তুনাজিয়া, দুরুদ ইব্রাহিম, দুরুদে সাইফুল্লাহ, দুরুদে হাজারি, যেই দুরুদ পড়েন আল্লাহ নবী বলছে শত্রুর সামনে পড়লে তুমি পড়বা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইফিল্লাহিল আতি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহ নবী বলছে শত্রুর সামনে দুরুদে সাইফুল্লাহ পড়লে আল্লাহ শত্রুর মনটা নরম করে দিবে। এই জন্য আমরা নবীজির নাম শুনলে দুরূদ পড়বো। ওয়াজ গুছিয়ে দিলাম। আমার নবী 3 সিঁড়িতে 3 বার আমিন বললেন। প্রথম সিঁড়িতে রাসূল বলছেন যিনি রমজানের মাস পাইল গুনাহ মাফ করাইতে পারলো না সে ধ্বংস হোক। জিবরাইল বলছে, আমার নবী বলছে আমিন। দ্বিতীয় সিঁড়িতে আমিন বললেন, কারণ হলো জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার যে উম্মত আব্বা আম্মা 2 জন অথবা 1 জন ফেলো তাদের খেদমত করে জান্নাতে যেতে পারলো না তার নাক ধুলাই বলেন হোক। আমার নবী বলছে আমিন। তৃতীয় সিঁড়িতে জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার যে উম্মত আপনি নূর নবীর নাম শুনলো কিন্তু বখিলামি করে দুরূদ পড়লো না তার নাক ধুলান বলেন হোক। রাসূল বলছে আমিন। তাহলে রমজান মাস আমাদের সামনে, আমরা কি গুনাহ মাফ করানোর জন্য তওবা ইস্তেগফার করে 1 চাঁদ রোজা রেখে খতমে তারাবি পড়ে যাকাত ফিতরা দিয়ে তাহাজ্জুদ পড়ে আমরা কি গুনাহগুলো মাফ করাবো? একটু হাত তোলেন, আমি ছেড়ে দিচ্ছি, হাত তোলেন। নারায়ে, হাতগুলো নাড়েন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দেবীপুর দরবার শরীফ, সোনাকান্দার পীর সাহেব কেবলা, দেবীপুরের পীর সাহেব কেবলা, প্রধান মেহমানের আগমন।